হরে কৃষ্ণ। এই পৃথিবীতে যে অনেক রকম আলোচনা আছে, তার মধ্যে একটা আলোচনা আমি করতেছি, সেটা হচ্ছে সৎ মায়ের কাহিনী, সৎ ছেলের কাহিনী আর নিজের সন্তানের কাহিনী। আশা করি আপনারা অবশ্যই কথাগুলো আমার শুনবেন আর ভিডিওটি পুরোটা দেখবেন। এতে করে আপনাদের কী হবে, লাভ হবে, কিছু জিনিস শিখতে পারেন, জানতে পারবেন। তাই বিষয়টা হচ্ছে দেখেন, আসলে কিনা আমরা যে কী করতেছি, যে অনেকে কী হচ্ছে, যে বিবাহ করেছে, করার পরে দেখা গেল যে দুই একটা সন্তান আছে, হয়তো অনেকে দেখা গেল যে প্রসবকালীন যে মাটা চলে গেল, দেহ রাখলো। তা দেখেন তারপর কি হলো, এভাবে যে ওনাকে তো আবার সংসার করতে হবে, তাই না? যেহেতু সংসার একবার করেছে, অবশ্যই আবার উনি সংসার করবেই। তা যখন কিনা সংসার আবার করা হলো, যে কোনো একজনকে বিবাহ করা হলো, তাকে নিয়ে আসা হলো, তারও তো আশার বিষয় আছে, তাই না? কারণ ওনারও তো সন্তানের দরকার আছে। তা কি হলো, এদিকে দেখা গেলো যে তারও সন্তান হলো। বিষয়টা দেখেন যে সৎ মায়ের যে সন্তান, যে কদিন ছিল আগে হয়তো একটু দেখাশোনা করতো, মানে আর কি বিষয়টা এরকমই। তারপর কি হলো, নিজের যখন সন্তান হলো, তখন কি না দেখা গেল যে যেহেতু ওর সন্তান হয়েছে এবং সে সন্তানদেরকে দেখতে হবে, সে সন্তানদেরকে তো পালন করতে হবে, তাকে তো মানুষ করতে হবে। শুধু মানুষের সন্তান মানুষ করলে তার হবে না। তার মানে কি হলো এখানে, যে মানুষের সন্তান হয়ে গেল। যদিও সন্তান নিজের বিষয়ে নিজের কিরকম, যে বাবা এক গেল আর মা হলো দুই, এই জন্য কি হলো, ওখানে পার্ট হয়ে গেল। কি পার্ট হয়ে গেল, যে আসলে কিনা দেখেন এই পৃথিবীতে বর্তমান এরকম অনেক এরকম রহস্য আছে, সেটা কিনা যে এই সৎ মায়ের কাহিনী, সৎ ছেলের কাহিনী। কিছু ক্ষেত্রে দেখা গেল যে অনেক সৎ মা ভালো হয়, আবার কিছু ক্ষেত্রে দেখা গেল অনেক সৎ ছেলে ভালো হয়, আর বেশি ক্ষেত্রে দেখা গেল যে সৎ মা সন্তান ভালো হয় না। কেন হয় না জানি না, এই কারণে হয় না দেখেন, যে যেহেতু মানুষ, যে তারা তো এই বিষয়ে কোনো তাদের জ্ঞান শক্তি নেই, এই কারণে নেই, যেহেতু ওরা যে তারা ধর্ম করে এবং ধর্মপথে চলে, ধর্ম করার চেষ্টা করে, ধর্ম কিছু যারা জানে, তারা কিনা আসলে এই সমস্তকে যে মানে বিষয় বাসনা মনে করে না। শুধু কি করে, এখানে তারা আলোচনা করে শুধু যে না, সন্তান যেহেতু হয়েছে, যে সন্তান তো একই, আমরা একই সন্তান যেহেতু আমরা হয়েছি, তা কি করা যাচ্ছে ওখানে, যে নিজের মতো করে, যে বোঝার কোনো নাই, ক্যাপাসিটি নেই, যে আমরা বাবা দুই মা এক, যে মা দুই বাবা এক, এই যে বিষয়টা, এরা কিন্তু এটা কি করে, এটাকে কিন্তু মাথা রাখে না। আর বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কি করতেছে, এটাকে নিয়ে কি করলো, পাঠ করে কি করলো, যে চক্রান্ত করতেছে, যে আমার সন্তানকে আমি ভালো করব, ভালো উচ্চ লেভেলে নিয়ে যাব, আর আমার সতীনের ছেলেকে, সৎ ছেলে, তাকে আমি কি করব, যে ভালো কিছু করব না। কারণ যদি আমি ভালো কিছু করি, তাহলে কি হবে, আমার সন্তান বঞ্চিত হবে ওরিয়া থেকে। এরকম কিন্তু হচ্ছে এখন। তারপর কি হলো, যে সৎ সন্তান ছেলে রয়েছে, সে কি করতেছে, সেও ভাবতেছে না, আমার যেহেতু মা নেই, আর বিশেষ করে যত হোক না কেন বাবা মাকে কিন্তু কখনো চায় না যে নিজের সন্তান যে একটি নষ্ট হয়ে যাক কিংবা ভালো পজিশন যেতে পারে না। এই বিষয়টা কি করলো এখানে, যে যখন কি না দেখা গেল যে সে যখন আর কি, যে একজনের ঘাড়ে যেমন আরেকজন পড়লে যেমন হয়, ঠিক এরকম ব্যাপারটা হয়ে যায়। তখন কিন্তু সন্ধ্যা কি করতেছে, ওকে আর বেশি মানে প্রাধান্য দিতেছে না। শুধু কি করতেছে, যে নিজের যে সন্তান রয়েছে তাদের প্রতি তার কি হলো, যে একটা বিশাল একটা মানে সে নিল, যে না, আমার সন্তানকে যে হোক আমাকে ভালো করতে হবে। এতে করে আমার মানে আমার সন্তান ভালো হবে কি হবে না, এটা আমার দেখার টাইম নেই, আছে না, এরকম হচ্ছে। তা আসলে দেখেন যে এই কাজটা করতে যে কারা, যারা কিনা আজকে দেখেন যে ধর্ম জানে না, ধর্ম করে না, ধর্ম বোঝে না, ঠিক তারা এই কাজটা করে থাকে। আর যদি তারা ধর্ম করতো, ধর্ম বুঝতো, ধর্মগ্রন্থ পড়তো এবং ধর্মের যদি শিখতো, তাহলে কি হতো, যে এই বিষয়টা আসলে ওদের মাথায় আসতো না। এই জন্য দেখেন যে প্রায় আমি দেখি, প্রায় দেখা যাচ্ছে যে পৃথিবীতে যে আসলে সৎ মা এবং সৎ ছেলে, এবং দেখা যাচ্ছে যে নিজের সন্তান আসলে এখানে একাত্তর হতে পারে না। যদি হয় এটা খুবই কম, এটা আর কি না বললে নয়। তা যাই হোক, এই জন্য আমি আশা করি আপনারা অবশ্যই যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটি দেখে থাকেন কিংবা আপনারা যদি আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে অবশ্যই কি করবেন, এটা থেকে আপনারা বিরত থাকবেন। যে মনে করবেন যে না, যে সন্তান সন্তানে হয় আর মা মায়ে হয়, তাহলে কি হবে, যে
যে ধর্মের একটা যে আছে সেখান থেকে কী হবেন, এটা একটা খুব একটা ভালো লাগবে এবং আপনাদের দেখে শিখবে অনেকে যে না ওদের সৎ সন্তান কিংবা সৎ মা আছে রয়েছে, দেখেন যে ওদের কত সুন্দর মেল। আর বিষয়টা এই জন্যে আমি সবসময় বলে থাকি যে আসলে কি না এটা সম্পূর্ণ হচ্ছে গোড়া হচ্ছে সেটা কোনটা, যদি আমরা ধর্ম না করি। এই জন্য আমি প্রতিটা ভিডিওতে এই কথাই বলি, আপনারা অবশ্যই যা কিছু করেন ধর্ম করার চেষ্টা করেন, তাহলে কি হবে, যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন, জানতে পারবেন। আশা করি এই সমস্ত জিনিস আর আপনাদের মাথায় আসবে না। যাই হোক, ধন্যবাদ। আমি আর ভিডিওটি বাড়াবো না, পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।